এক এতিম মদিনার ঈদের দিন সেই বাচ্চার বাপ নাই, সৎ মা, নিজের মা, সৎ বাবা। অন্য জায়গায় মায়ের বিয়ে হয়েছে, ঈদের দিন, ঈদের আগের দিন এসে বাচ্চাকে চুমু দিয়ে বলতেছে, বেটা আমি তো অন্য জায়গায় বিয়ে হয়েছি, তোমাকে নিয়ে গেলেই ওই স্বামী আমাকে তালাক দিবে। তো তোমার যেহেতু বাপ নাই, তুমি এতিম, তোমার কষ্ট মদিনার কেউ বুঝবে না। তুমি আগামীকাল ঈদগা মাঠে সবার আগে যাইও, তোমার জন্য একজন মানুষ ওই পথ দিয়ে যাবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি ছাড়া তোমার কষ্ট কেউ বুঝবে না। সাহাবী ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে থাকলেন, ওই পথ দিয়ে কত মানুষ গেল, আমার মতো কেউ দাঁড়ালো না, এতিমের দিকে তাকায়নি। আমার নবী যাওয়ার সঙ্গে সঙ্গে এতিমকে দেখে বলতেছে, বাবা তুমি কাঁদতেছো কেন ঈদের দিন? যখনই বলেছো তুমি কেন কান্দো, সঙ্গে সঙ্গে ছেলেটা বলতেছে, আপনি কে? সঙ্গে সঙ্গে বলেছে, আমাকে চিনোনি? আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখনই বলেছে আমি হলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সন্তান যেমন বাপের কোলে দৌড়ে গিয়ে আশ্রে পড়ে, ওই এতিম তখন দৌড়ে গিয়ে নবীর বুকে হাত দিয়ে চোখের পানি ফেলে বলে, নবীজি আমার মা বলে দিয়েছে আপনার জন্যই আমি দাঁড়িয়েছি, আমি হলাম এতিম, আমার বাবা নাই, আমাকে দেখানোর মতো কেউ নাই। আমার মতো কত ছেলে আজকে ঈদের দিন বাবার হাত ধরে নতুন জামা কাপড় পরে যাচ্ছে, কিন্তু আমি আজকে কিছু খাইনি, নতুন কাপড় আমার ভাগ্যে জুটেনি। সঙ্গে সঙ্গে নবী বলতেছে, আজকে নামাজ একটু পরে হবে, আমি একটু আসি, তোমরা একটু দেরি করো। ছোট্ট তিন বাচ্চাকে কোলে করে তুলে নিয়ে বাড়িতে গিয়ে দূর থেকে বলতেছে, কই আমার বিবি আয়েশা কই? আম্মা জান আয়েশা বলে, লাব্বাইকা রাসূলুল্লাহ। বলে, আয়েশা রে, আজকে ঈদের দিন আমার আল্লাহ তোমার জন্য একটা হাদিয়া পাঠিয়েছে, গিফট পাঠিয়েছে। মা আয়েশা দেখে ছোট্ট একটা বাচ্চা চাঁদের টুকরার মতো। নবী আর হযরত আয়েশা মিলে, দুজন মিলে, আমার মা বাবা মিলে ছোট্ট বাচ্চাকে সুন্দর করে গোসল করায় দিয়ে মদিনার মার্কেট থেকে নতুন কাপড় কিনে এনে পরাই দেওয়ার পরে নিজের হাতে আম্মাজান আয়েশা মিষ্টি খাওয়ানোর পরে নবী বলতেছে, বাবা তোমার বাবা নাই তাই কি হয়েছে, আমি তোমার বাবা হয়ে থাকবো। সঙ্গে সঙ্গে এতিম বাচ্চা চোখের পানি ফালায় বলে, নবীজি যখন আমি বাবা বুঝতে শিখেছি তখন বাবার আদর পাইনি, আমার জীবনে আজকে প্রথম বাবার আদর পেয়ে আমার বাবার কথা আমি ভুলে গিয়েছি। শিশুকালে মরে গেছে মা, গর্ভে থাকতে মরছে বাবা, তোমার চোখে দেখলা না। কে করিল লালন পালন, কে দিল গো সান্ত্বনা, এই দুনিয়ার চির এতিম নবী ছিলেন একজনা।